নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে কি আমার জানা নেই। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, এটা স্বতঃসিদ্ধ ব্যাপার। হঠাৎ এমন কারো মৃত্যু হলো যার সাথে 2 দিন আগেও আপনার কুশল বিনিময় হয়েছিল, অথচ আজ তারই মৃত্যু সংবাদ পেলেন। বিশ্বাস করতে না পারার কোনো কারণ নেই। জন্মের নোটিফিকেশান থাকলেও মৃত্যুর কোনো নোটিফিকেশান নেই। পরের সেকেন্ডের ভরসা নেই। তবুও আমরা পরের বছরের পরিকল্পনা করি। বন্ধুবান্ধবদের সাথে আলাপ শেষে নির্দ্বিধায় বলে ফেলি, কাল তোর ঘরে তো দেখা হচ্ছেই, খুব মজা করব। অন্যের চাইতে নিজের সামান্য কিছু বেশি থাকলেই আমরা অহংকার করি। অন্যের মনে কষ্ট দিয়ে কথা বলে ক্ষমা চাওয়ার কোনো মানেই হয় না, বা ক্ষমা চাওয়ার কোনো কথা মনেই পড়ে না। জড়জাগতিক পড়াশোনার সার্টিফিকেট নিয়ে আমরা কত বড়াই করি, অথচ ভগবানের নাম জপ, ভগবানের গুণকীর্তন করার মতো অক্ষর গান আর শিক্ষা আমাদের অনেকেরই নেই। অথচ আমরা আমাদের শিক্ষার অহংকার করি, জ্ঞানের অহংকার করি। নিজের চেষ্টায় কষ্ট করে একটু ভালো অবস্থানে পৌঁছলে অতীতকে ভুলে যাই। অপেক্ষাকৃত দুর্বল মানুষকে ক্ষুদ্র মনে করি, হিংসা করি, ঘৃণা করি, নিন্দা করি। ভগবান আমাদের প্রত্যেকের কাজে নির্দিষ্ট করে একটি নির্দিষ্ট সময়ের জন্য এই জগতে পাঠিয়েছেন। যতক্ষণ না পর্যন্ত এই নির্দিষ্ট সময় পার হচ্ছে বা শেষ হচ্ছে, ততক্ষণই কেউ আমাদের সিদ্ধান্ত থেকে সরাতে পারবে না। এই দুনিয়ায় কখনোই আমাদের আসল গন্তব্য নয়, কিন্তু আমরা সব ভুলে দুনিয়াতে এমনভাবে বেঁচে আছি যেন আমাদের কখনো মরণই হবে না। এই জন্য হঠাৎ কারো মৃত্যু হলে আমরা মুষড়ে পড়ি। তখনই আমাদের মনে পড়ে যায়, এইভাবে আমাদেরও একদিন হঠাৎ করে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাই আসুন এবার একটু ভগবানের কথা বলি ও তার নির্দেশ মেনে চলে নিজের জীবনটাকে সুন্দর করি। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে।